শারদীয় দুর্গাপূজার রেশ ছড়িয়ে পড়েছে চারিদিকে। উৎসবের আবহে প্রতিমা নির্মাণে প্রতিযোগিতা চলছে প্রতিটি মণ্ডপে। তবে এবারে দেখা গেল দেশীয় সোনালী আঁশ পাট দিয়ে তৈরি ব্যতিক্রমী এক প্রতিমা। শিল্পীর সুনিপুণ কারুকাজে প্রতিমাগুলো যেন সোনার আভায় ঝলমল করছে। সাতক্ষীরার কলারোয়ার মুরারিকাটি পালপাড়ার একটি মণ্ডপে দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী ও লক্ষ্মী সহ 18টি প্রতিমা গড়া হয়েছে উন্নত মানের দেশীয় পাট দিয়ে। কাঠ, বাঁশ ও মাটির কাঠামোর ওপর পাট দিয়ে মোড়ানো এ প্রতিমা বানাতে 1.5 মাস ধরে কাজ করছেন 4 জন শিল্পী। লেগেছে প্রায় 40 কেজি পাট। এখানে আমরা প্রতি বছর কিছু ভিন্ন ভিন্ন করার চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতায় এবছর আমরা বাংলাদেশের সবচেয়ে রপ্তানিযোগ্য যে বৈদেশিক মুদ্রা অর্জন করে পাট, সেই পাট দিয়ে আমরা এবার নতুন কিছু তৈরি করার চেষ্টা করছি। এটা তৈরি করতে প্রায় 4 জন শিল্পী কাজ করছে। তারা দিনরাত পরিশ্রম করছে, প্রায় 20 দিন মতো পরিশ্রম করছে। যেটা প্রথমে এটা মূলত বাঁশের একটা ফ্রেম তৈরি করা হয়, তারপরে মাটি দেওয়া হয়, তারপরে ওই আটা দিয়ে এই পাটগুলো সব বসাই দিয়েছে। কিন্তু প্রথম অবস্থায় খুব একটা ভালো দেখাচ্ছিল না, কিন্তু এখন খুবই সুন্দর দেখাচ্ছে, যার কারণে কাজ শেষ হওয়ার পর থেকেই অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে। 2023 সালে এখানে চিনিগুড়া ধানের প্রতিমা সারা ফেলেছিল পুরো জেলায়। এবারের পাটের প্রতিমাও তেমনি আলোচনায়। প্রতি বছর ব্যতিক্রমী কিছু উপহার দেওয়ার প্রত্যয়ে ভাস্কররা থিম ভিত্তিক প্রতিমা নির্মাণ করে উৎসবকে আরো জাঁকজমক করে তোলে। অনন্য এ কারুকাজের প্রতিমাগুলো সোনায় মোড়ানো মনে হওয়ায় ইতোমধ্যেই দর্শনার্থীর ভিড় বাড়ছে প্রতিদিনই। আমাদের প্রতিমা গত বছর এখানে ধানের প্রতিমা তৈরি হয়েছিল 2023 সালে। সেটাও খুব সুন্দর হয়েছিল, আকর্ষণীয়, অনেক লোকের সমাগম হয়েছিল, দূর দূরান্ত থেকে অনেক লোক আসছিল। এবারও মনে করছি অনেক লোকের সমাগম হবে। তো তারই ধারাবাহিকতায় আমরা এবার কমিটির উদ্যোগে পাট দিয়ে, সোনালী আঁশ পাট এই দিয়ে আমাদের এই প্রতিমা তৈরি করা হয়েছে। আমাদের মন্দিরে এবার সোনালী আঁশের ঠাকুর হয়েছে, এবার অনেক সুন্দর লাগছে ঠাকুরটা। এদিকে নির্বিঘ্নে পূজা পালন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি মণ্ডপে থাকছে সিসিটিভি নজরদারি ও স্বেচ্ছাসেবী বাহিনী। আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দময় এবং উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য আমরা জেলা পুলিশ সাতক্ষীরার পক্ষ থেকে সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে পোশাকধারী পুলিশ থাকবে, ইউনিফর্ম পুলিশ থাকবে, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের তার প্লেন ক্লথে কাজ করবে, ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে এবং আমাদের সাইবার নিরাপত্তার জন্য আমাদের যে সাইবার টিম রয়েছে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, তারা কাজ করবে। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাতক্ষীরা জেলার 591টি মণ্ডপ এখন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। তার মধ্যে ভিন্ন আকর্ষণ এই পাটের প্রতিমা নজর কাটছে সকলের। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।